গাজা ইস্যুকে ঘিরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এদিকে লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতের পরিস্থিতি বেড়েছে। যুদ্ধ নতুন মাত্রায় বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পরাশক্তির দেশগুলো নতুন এক পরিস্থিতি নিয়ে নানা সমীকরণ মেলাচ্ছে। গেল 17 ও 18 সেপ্টেম্বর ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণের মাধ্যমে লেবাননে শত শত মানুষকে হতাহত করেছে ইসরায়েল। এরপর তারা সরাসরি বিমান হামলা চালায়। এমত অবস্থায় অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলকে সামরিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তবে নেতানিয়াহুর পক্ষ থেকে বলা হয়েছে, হামলা থামবে না, চলবে। শুধু তাই নয়, দেশটির স্থল অভিযান পরিচালনা করার পরিকল্পনাও করছে ইসরায়েল। দেশটির বিভিন্ন সরকারি সম্প্রচার মাধ্যম বলছে, লেবাননের সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে রাশিয়া, ভারত, মালয়েশিয়া, তুরস্ক সহ আরও অনেক দেশ লেবাননে নিজ দেশের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে বিশ্বব্যাপী লেবাননে ইসরায়েলের হামলা বিষয়টি প্রায় নিশ্চিত। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযান চলছে। তবে এ পর্যন্ত লেবাননের প্রতিরোধ যোদ্ধা ও হুতি যোদ্ধা ছাড়া আর অন্য কেউ হামাসের পাশে সরাসরি অবস্থান নেননি। তবে ধারণা করা হচ্ছে, লেবাননের ক্ষেত্রেও মুসলিম বিশ্ব বিক্ষোভ মিছিল এবং হুমকি ধামকি দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না।